We see every day what the একদিকে মার্ক কার্নি, অন্যদিকে পিয়েরে পলিয়েভ। কে হচ্ছেন প্রধানমন্ত্রী? ক্যানাডিয়ানরা কাকে বেছে নিচ্ছেন তাদের নেতা হিসেবে, এর উত্তর পাওয়া যাবে মঙ্গলবারের মধ্যে। শেষ দিন জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো এক হাত নেন লিবারেল প্রার্থী কার্নি। বলেন, শুধু কানাডার অর্থনীতি নয়, পুরো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। It is true that President Trump has betrayed Canada. He's betrayed Canada. And he has ruptured the global economy. Our old relationship with the United States is over. অন্যদিকে পিয়ের পলিয়েভ তেমন শক্ত কথা বলেননি ট্রাম্পের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন তিনি অনেকটা ট্রাম্পের মতোই অভিবাসন বিরোধী। এতে জনপ্রিয়তায় ভাটাও পড়েছে তার। তবুও লিবারেলের সঙ্গে কনজারভেটিভের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, এমনটাই মনে করছেন অনেক কট্টর সমর্থক। যিনি প্রধানমন্ত্রী হন তাকে বসতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুর সুরাহা করতে। মে মাসেই এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করছে অটোয়া। জরিপ বলছে কানাডার ফেডারেল নির্বাচনে মোট ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি ১৮২টি আসন পেতে পারে। এককভাবে সরকার গঠন করতে চাই ১৭২টি আসন। সে অর্থে মার্ক কার্নি সুবিধাজনক অবস্থানে আছেন। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩০টির মতো আসন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে খারাপ ফলাফল করতে যাচ্ছে, মাত্র ৪টি আসন পেতে পারে, এবং ব্লক কিউবেকোয়া ২৩টি আসনে নেমে যেতে পারে বলে পূর্বাভাস। কানাডার নির্বাচনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে অভিবাসন ইস্যু। ভোটের ঠিক একদিন আগে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে যে ঘটনা ঘটল তার প্রভাব ঠিকই নির্বাচনে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।